হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা আসামের দুটো ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে ডিব্রুগড় ইউনিভার্সিটি এবং আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমে আমরা ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। অফিস অফ দ্য রেজিস্ট্রার ডিব্রুগড় ইউনিভার্সিটি ডিব্রুগড়, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এই ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর রিক্রুটমেন্টে ইনভাইট করা হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখান থেকে একটা প্রেসক্রাইব ফর্ম ডাউনলোড করে ওই ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 2000 টাকা করে লাগছে, যেটা আপনারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন দ্য ফেভার অফ রেজিস্টার ডিব্রুগড় ইউনিভার্সিটি ডিব্রুগড়। এবং এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটাও বলে দেওয়া হয়েছে, আসাম পেয়েবল অ্যাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডিব্রুগড় ইউনিভার্সিটি ব্রাঞ্চ, এবং এখানে কিন্তু কোডটাও দেওয়া আছে। এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে 2000 টাকা করে, এবং এখানে যে লাস্ট ডেটটা বলে দেওয়া হয়েছে 5 মে 2025 মধ্যে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে দেবেন এবং অ্যাপ্লিকেশান করে সাবমিট করে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, পাশে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট দেওয়া আছে, নম্বর অফ পোস্ট দেওয়া আছে, মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে, স্পেশালাইজেশান এবং ক্যাটাগরি। ফার্স্ট কিন্তু অ্যানথ্রোপোলজি থেকে এখানে প্রফেসর থেকে 1 সিট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে 1 সিট আছে, মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ পার ইউজিসি নর্মস, এবং স্পেশালাইজেশান দেখুন ফার্স্ট কিন্তু ওপেন দেওয়া আছে প্রফেসর থেকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে MA বা MSc ইন অ্যানথ্রোপোলজি উইথ স্পেশালাইজেশান ইন প্রি হিস্টোরিক অ্যানথ্রোপোলজি। এই স্পেশালাইজেশান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এবং ক্যাটাগরি ইউআর আপনারা এখান থেকে স্পেশালাইজেশান ক্যাটাগরিটা একটু ভালো করে দেখে নেবেন। আমি এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ নম্বর অফ পোস্টগুলো আলোচনা করছি। নেক্সট দেখুন, অ্যাপ্লাইড জিওলজি, এখান থেকে প্রফেসর থেকে 2 সিট আছে এবং অ্যাসোসিয়েট প্রফেসর থেকে 1 সিট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে 2 সিট আছে। টোটাল এখানে কিন্তু 3টা পোস্ট আছে এই অ্যাপ্লাইড জিওলজি থেকে। নেক্সট দেখুন, আসামিজের মধ্যে শুধুমাত্র প্রফেসর আছে, প্রফেসর থেকে 2 সিট আছে। নেক্সট কমার্স থেকে 1 সিট আছে, ইকোনমিক্স থেকে 1 সিট আছে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখান থেকে 1 সিট আছে, ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1 সিট আছে, হিস্ট্রি প্রফেসর থেকে 1 সিট আছে এবং অ্যাসোসিয়েট প্রফেসর থেকে 2 সিট আছে। নেক্সট দেখুন, লাইফ সায়েন্সের মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসরের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং 1 সিট আছে। পেট্রোলিয়াম টেকনোলজি, এখান থেকে প্রফেসর থেকে 1 সিট আছে, ফার্মাকিউটিক্যাল সায়েন্স এখান থেকে প্রফেসর থেকে 1 সিট আছে, সোশিওলজিতে প্রফেসরের রিক্রুটমেন্ট করা হচ্ছে 1 সিট আছে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং 2 সিট আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। নেক্সট দেখুন, পে ব্যান্ড, এখানে কিন্তু আপনাদের স্যালারিটা বলে দেওয়া হয়েছে, আপনারা কত টাকা করে স্যালারি পাবেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে, এখানে কিন্তু ওই বিষয়টা বলা হয়েছে। নেক্সট দেখুন, প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্টস ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশান ফর্ম ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা এই অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ডাউনলোড করব। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর থেকে অ্যাপ্লিকেশান করবেন তাদের কিন্তু 2টো বা 3টা পাবলিকেশান থাকতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে এবং ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউতে সিলেক্ট হলে আপনারা এখানে কিন্তু এই প্রফেসর পোস্টে জয়েন করতে পারবেন। এবং এই নোটিফিকেশানটি ছিল ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করব ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
আমরা ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে dibru.ac.in। এই লিঙ্কে এলে আপনারা ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশনস বলে অপশন দেওয়া আছে এবং এর পাশে দেওয়া আছে ভিউ অল। আপনারা এখানে এই ভিউ অল অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অনেকগুলো নোটিফিকেশান দেখতে পাবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু 3 এপ্রিল 2025-এ একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর টিচিং পজিশনস। আপনারা এখানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নোটিফিকেশান এবং রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন নোটিফিকেশানটি দেওয়া আছে, এই নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। এখানে কিন্তু নোটিফিকেশানটি দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া নেই। এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম পাবলিশ হলে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা যদি এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটি ছিল ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আমরা আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো দেখে নিচ্ছি। আমরা আসামের আরও একটি ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান citizens for filling up the post in the rank of associate professor and equivalent under faculty of veterinary science and fishery science, আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকেও কিন্তু প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা অল ডিটেলস জানার জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আমরা এখান থেকে কিছু ডিটেলস দেখে নিচ্ছি এবং আপনারা এখানে যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন ওই অনলাইনে অ্যাপ্লিকেশান যে করা যাচ্ছে 10th এপ্রিল 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 30th এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট আমরা এখান থেকে কিছু ডিটেলস দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু এখানে পোস্ট দেওয়া আছে, ডিসিপ্লিন দেওয়া আছে, নম্বর অফ পোস্ট দেওয়া আছে এবং রিজার্ভেশন দেওয়া আছে। ফার্স্ট দেখুন অ্যাসোসিয়েট প্রফেসর, এই অ্যাসোসিয়েট প্রফেসর ভেটেরিনারি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, ডিসিপ্লিন পোলট্রি সায়েন্স এখান থেকে 1 সিট আছে, টোটাল পোস্ট 1। এখানে কিন্তু পেটাও বলে দেওয়া হয়েছে, স্যালারিটা বলে দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান আপনারা এখান থেকে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স, এই ভেটেরিনারি সায়েন্সের মধ্যে কোন কোন ডিসিপ্লিন থেকে পোস্টগুলো আছে দেখুন। ফার্স্ট লাইভ স্টক প্রোডাকশান অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 1 সিট আছে, লাইভ স্টক প্রোডাক্টস টেকনোলজি থেকে 1 সিট আছে, ভেটেরিনারি ফিজিওলজি থেকে 1 সিট আছে, এনিম্যাল নিউট্রিশন 1, ভেটেরিনারি ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি এখান থেকে 1 সিট আছে। নেক্সট ভেটেরিনারি প্যাথোলজি এখান থেকে 1 সিট আছে, এনিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং 1, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি 1। টোটাল এখানে কিন্তু 8 সিট আছে। রিজার্ভেশন অফ পোস্ট, রিজার্ভেশন অনুযায়ী কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে। তার মধ্যে ফিশ প্রসেসিং অ্যান্ড টেকনোলজি থেকে 1 সিট আছে, ফিশারি রিসোর্স ম্যানেজমেন্ট থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু 2 সিট আছে। নেক্সট ইনিশিয়াল পে, এখানে কিন্তু পের যে লিমিটটা বলে দেওয়া হয়েছে, এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন জেনারেল কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশানসগুলোও দেখে নিতে পারেন। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মস, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে 30th এপ্রিল 2025-এর মধ্যে এবং অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল এবং ওবিসি আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমপ্লয়েড আছেন তাদের কিন্তু NOC সার্টিফিকেটটা লাগবে এবং এখানে কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া ছিল। নেক্সট আমরা এই আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে আরও একটা নোটিফিকেশান দেখে নিচ্ছি। এই আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের আরও একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এর যে ইনস্ট্রাকশানসগুলো আগের নোটিফিকেশানের মতো সেম, আপনারা এখান থেকে ডিটেলসগুলো একটু দেখে নেবেন। এখানেও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, তার লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের কিন্তু 30 এপ্রিল 2025 মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দিতে হবে। নেক্সট আমরা এখান থেকে সরাসরি ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। ফার্স্ট কিন্তু সিনিয়র সায়েন্টিস্ট বা ব্রিডার, এখান থেকে কিন্তু 1 সিট আছে এবং এখানে কিন্তু রিজার্ভেশনগুলো দেওয়া আছে। সিনিয়র সায়েন্টিস্ট অ্যাগ্রোনমি, এখান থেকে 1 সিট আছে। নম্বর অফ পোস্ট 2, এখানে কিন্তু পের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে। নেক্সট দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন, সয়েল সায়েন্স থেকে 1 সিট আছে। অ্যাগ্রোনমি থেকে 4 সিট আছে। পিবিজি, এখান থেকেও 4 সিট আছে। হর্টিকালচার, দেখুন হর্টিকালচার যে ডিসিপ্লিন এর মধ্যে কিন্তু 4টা স্পেশালাইজেশান দেওয়া আছে, তার মধ্যে ফ্রুট সায়েন্স থেকে 1 সিট আছে। ভেজিটেবল সায়েন্স থেকে 2 সিট আছে। ফ্লোরিকালচার থেকে 1 সিট আছে। পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে 1 সিট আছে। টোটাল এখানে হর্টিকালচার ডিসিপ্লিন থেকে 5 সিট আছে। নেক্সট দেখুন এগ্রিল ইকোনমিক্স অ্যান্ড এফএম, এখান থেকে 2 সিট আছে। এগ্রিল এক্সটেনশন এডুকেশন, এখান থেকে 1 সিট আছে। প্ল্যান্ট প্যাথোলজি 1। অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারিং, এখান থেকে 1 সিট আছে। স্পেশালাইজেশান সেরিকালচার, এই সেরিকালচারের মধ্যে দেখুন 2 সিট আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশানগুলো একটু দেখে নেবেন। ফুড টেকনোলজি থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু 22 পোস্টে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে। রিজার্ভেশন ওয়াইজ পোস্টগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে রিজার্ভেশন ওয়াইজ পোস্টগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ কমিউনিটি সায়েন্স, এই কমিউনিটি সায়েন্সের মধ্যে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে, 1 সিট আছে। ইনিশিয়াল পের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে, এজ লিমিট বলা হয়েছে এবং এখান থেকে এসেনশিয়াল কোয়ালিফিকেশানও বলে দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখান থেকে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মস, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন 30 এপ্রিল 2025 মধ্যে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে এবং এমপ্লয়েড ক্যান্ডিডেটদের কিন্তু এনওসি সার্টিফিকেট লাগছে। এবং এটি ছিল আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে আরও একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান। অর্থাৎ আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে 2টো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্ট করা হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।